রাশিয়া নয়, ইরানও নয়, ভারত এখন তেল কিনবে ভেনেজুয়েলা থেকে। এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডা যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভারত ইরান থেকে নয়, ভেনেজুয়েলা থেকেই তেল নেবে। আমরা ইতিমধ্যেই একটি চুক্তির কাঠামোতে পৌঁছেছি। এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভারতের উপর চাপ বাড়াচ্ছে রুশ তেল আমদানি কমানোর জন্য। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রুশ তেলের দাম পড়ে গেলে ভারত দ্রুত রাশিয়ার অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়। এর ফল ওয়াশিংটনের অসন্তোষ। 2025 সালের মার্চে ভেনেজুয়েলার তেল কেনার অভিযোগে ভারতসহ কয়েকটি দেশের পণ্যে 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে রুশ তেল কেনার শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে মোট 50% শুল্ক চাপায়। এখন সেই সমীকরণ বদলাতে চাইছে ওয়াশিংটন। মার্কিন কূটনৈতিক সূত্র জানাচ্ছে, ভারত শিগগিরই রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে আনতে পারে দৈনিক 10 লাখ ব্যারেলের নিচে। জানুয়ারিতে ছিল 12 লাখ, ফেব্রুয়ারিতে নেমেছে প্রায় 10 লাখ, আর মার্চে তা 8 লাখ ব্যারেলে নামার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদে এই পরিমাণ 5 থেকে 6 লাখ ব্যারেলে নেমে আসতে পারে বলেও ইঙ্গিত মিলছে। এর বদলে যুক্তরাষ্ট্র চায় ভারত যেন ভেনেজুয়েলা থেকে তেল নেয়, যাতে রাশিয়ার রাজস্ব কমে এবং ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত অর্থের প্রবাহ বন্ধ হয়। তবে বড় প্রশ্ন রয়ে গেছে, এই ভেনেজুয়েলার তেল ভারতে আসবে কিভাবে? আন্তর্জাতিক ট্রেডিং হাউস, ভিটেল নাকি ট্রাফিগুড়ার মাধ্যমে, নাকি সরাসরি ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত পিডিভিএসএ? এই প্রশ্নে নীরব হোয়াইট হাউস, নীরব মার্কিন ট্রেজারি, নীরব নয়াদিল্লিও। এদিকে রুশ তেল কমায় ভারতের শোধনাগারগুলো ইতিমধ্যেই ঝুঁকছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দিকে। একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি রিফাইনারি রাশিয়ার তেল কেনা বন্ধও করেছে। সব মিলিয়ে তেলের বাজারে এটি শুধু ব্যবসার গল্প নয়, এটি ভূ রাজনীতি, চাপ আর সমঝোতার এক নতুন অধ্যায়। প্রশ্ন একটাই, এই সমঝোতায় লাভ কার আর দাম দিচ্ছে কে? সাবা খান, নাগরিক প্রতিদিন।